দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। ১৯৭১ সালে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের। তবে সেই স্বপ্নের বাস্তবায়ন খুব বেশি দূর এগোতে পারেনি। মাত্র ৪ বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। ২০২৪ সালের আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হয় দেশটির। ১৫ বছরের একচ্ছ শাসনের অবসান ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে। জনগণের চাপ ও আন্দোলনের জন্ম নেয় অন্তর্বর্তীকালীন একটি সরকার, যার নেতৃত্বে থাকেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ জুড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা জেগে ওঠে। তবে বাস্তবতা বেশ কঠিন। বহু বছরের স্বৈরতান্ত্রিক শাসনের ফলে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর থেকে জনগণের আস্থা উঠে গেছে এবং দুর্নীতি, দমন পীড়ন আর অর্থনীতির অস্থিরতা যেন প্রত্যাহিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। দেশে তরুণদের এক পঞ্চমাংশ বেকার, যা একটি বিপজ্জনক সামাজিক চিত্র তুলে ধরে। অন্তর্বর্তী সরকার কিছু ইতিবাচক অগ্রগতি দেখিয়েছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে এবং আন্তর্জাতিক সহায়তা পুনরায় পাওয়া শুরু হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের আয়োজনের অঙ্গীকার দিয়েছেন তারা। তবে এই সরকারকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে, বিশেষত পররাষ্ট্রনীতিতে চীনের দিকে দৃশ্যমান ঝুঁকে পড়া এবং আঞ্চলিক সম্পর্কের অবনতি নিয়ে। যুক্তরাষ্ট্র, যেটি বাংলাদেশের রপ্তানির পণ্যের অন্যতম প্রধান গন্তব্য, তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিচ্ছে। একই সঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সুখকর নয়। সবচেয়ে বিতর্কিত পদক্ষেপগুলোর একটি হলো আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা। এটি রাজনৈতিক দলের প্রতি দলীয় প্রতিহিংসার ইঙ্গিত দিতে পারে। যদিও দলটির শীর্ষ পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে দায় আছে, তবে দলের সব কর্মী বা সমর্থক যে অপরাধে জড়িত তা বলা যাবে না। রাজনীতি মানেই প্রতিযোগিতা, মতবিরোধ, তর্ক, কিন্তু এর মানে কখনো সম্পূর্ণ একটি রাজনৈতিক শক্তিকে চিহ্নিত করে দেওয়া নয়। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক বাস্তবতার একটি বড় শক্তি হয়ে আছে। তারা হয়তো আগামী নির্বাচনে জিতবে না, কিন্তু তাদের সংসদীয় উপস্থিতি গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের পথে হাঁটতে হলে প্রতিশোধ নয়, প্রয়োজনে পূর্ণ মিলন ও অন্তর্ভুক্তি। এই মুহূর্তে বাংলাদেশ এক সংকট ও সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভিন্ন মতকে সুযোগ হিসেবে দেখার মনোভাব না থাকলে গণতন্ত্র ফিরিয়ে